আপনার বাচ্চা পড়াশোনা করার পর সেটা মনে রাখতে পারে না, ভুলে যায়, অথবা আপনার বাচ্চার কোনো সাবজেক্ট খুব কঠিন লাগে এবং পরীক্ষার সময় লিখতে গেলে তখন কিছু মনেই পড়ে না, আর সেই বিষয়টাতে খুব কম নাম্বার পায়, এবং আপনারও কাজের বিষয় অথবা কোনো কোর্স করার বিষয় মনে রাখার প্রয়োজন পড়ে আর আপনি সেটা মনে রাখতে পারেন না। আজ আপনাদের আমি এক এমন বাস্তু ট্রিক্স বা রেমেডির বিষয়ে বলবো যেটা করলে আপনার বাচ্চা পড়াশোনার কোনো বিষয় বা কোনো কিছু মনে রাখতে চাইলে সেটা মনে রাখতে পারবে, তার মাথায় সেটা স্টোর হয়ে যাবে, সে ভুলে যাবে না। আর এটা আপনার কাজের ক্ষেত্রেও আপনি চাইলে আপনি করতে পারবেন। যদি এই ভুলে যাওয়ার সমস্যাটা আপনার বাচ্চার মধ্যে থাকে বা আপনার কাজের ক্ষেত্রেও প্রয়োজন পড়ে, তো এই ভিডিওটা আপনার জন্য। তাই এই ভিডিওটা অবশ্যই পুরো দেখুন এবং সঙ্গে থাকুন। নমস্কার, অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট, মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পরামানিক বলছি। আমার ক্লায়েন্ট, ফ্রেন্ড ও ফ্যামিলির অনেকেই এই সমস্যাটার কথা আমাকে বারবার বলছিল। তাদের ছেলে মেয়েরা পড়াশোনা তো করছে, কিন্তু অত পড়া মনে রাখতে পারছে না, অসুবিধা হচ্ছে, তারা ভুলে যাচ্ছে। আবার কারো কোনো বিষয়টা যেটা পড়তে তাদের ভালো লাগে না, কঠিন লাগে, সেই বিষয়টার পরীক্ষার সময় তাদের মনে রাখা সম্ভব হচ্ছে না, আর এই কারণে তাদের কম নাম্বার আসছে আর বাবা মার চিন্তা বাড়ছে। আবার কিছু মানুষের কাজের ক্ষেত্রে প্রেজেন্টেশন দেওয়ার জন্য অথবা কিছু ব্যাপারে মনে রাখার প্রয়োজন পড়ে, সে মনে রাখতে পারে না, বা কেউ কোনো কোর্স করছে, সেখানে তাকে মনে রাখার বা মাথায় রাখার দরকার আছে, কিন্তু অসুবিধা হচ্ছে, রাখতে পারছে না। এইসব কথা শোনার পর এই রেমেডির ডিজাইন করে 8-10 জন যাদের এই সমস্যা ছিল তাদের বাড়ি ও ফ্ল্যাটে জোন ভেরিফাই করে ডিটেক্ট করে করতে তাদের ম্যাজিকের মতন ফিল হলো। এই রেমেডি করার 1 মাস পরেই আমায় তারা জানালো তাদের ছেলে মেয়েদের যে সাবজেক্টটা মনে রাখতে অসুবিধা হচ্ছিল বা মনে থাকছিল না, সেটা তারা মনে রাখতে পারছে, তাদের মাথায় যেন স্টোর হয়ে যাচ্ছে এবং পরীক্ষার সময় সেটা মনে থাকছে আর লিখতে একদমই অসুবিধা হচ্ছে না। এরপর আমি এই রেমেডি প্রচুর ক্লায়েন্টের বাড়িতে করেছি। তাদের মধ্যে প্রায় সবাই আমাকে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা ভুলে যাওয়ার সমস্যার সমাধানের কথা বলেছে। চলুন এবার আপনাদের বলি এই রেমেডি কি। এটা খুবই সহজ, এটা সবাই করতে পারে। প্রথম একটা পেন ড্রাইভ নিতে হবে, সেটা সাদা রঙের হলে খুবই ভালো হয়। যদি সাদা কালারের না থাকে, যাই কালারের থাকুক না কেন, ওর মধ্যে সাদা টেপ জড়িয়ে দিলেও চলবে। তারপর ওই পেন ড্রাইভ যেটা মনে রাখার প্রয়োজন আছে, সেটা পড়ার কোনো সাবজেক্ট হতে পারে বা প্রেজেন্টেশন হতে পারে, সে যাই হোক না কেন, তার ছবি তুলে বা ভিডিও করে অথবা পড়ার সময় অডিও রেকর্ড করে ওই পেন ড্রাইভে সেটা লোড করে দিতে হবে বা ওর মধ্যে রেখে দিতে হবে। তারপর ওই পেন ড্রাইভ ওয়েস্ট সাউথ ওয়েস্ট এই জোন সেভিংসের জোন ও এডুকেশনালেরও জোন, এই জোন পশ্চিমের বাঁ দিকের জোনটাই হয়, এই জোনে রেখে দিতে হবে। এই জোনে রেখে দিলে সেটা মাথায় স্টোর হয়ে যাবে, প্রয়োজনে মনে থাকবে এবং পরীক্ষা দেওয়ার সময় ও প্রেজেন্টেশন দেওয়ার সময় ভুলে যাবে না। কিন্তু এই রেমেডি করার আগে একটা বিষয় খুবই ভালো করে দেখতে হবে বা ধ্যান রাখতে হবে,
নইলে অনেক বড় সমস্যা হতে পারে। সেটা হলো এই ওয়েস্ট সাউথ ওয়েস্ট জোন যেন পুরোপুরি ব্যালেন্স থাকে, কোনো ইমব্যালেন্স যেন না থাকে। তাই আপনার বাচ্চা যদি পড়া মনে রাখতে পারছে না, পরীক্ষার সময় ভুলে যাচ্ছে, রেজাল্ট খারাপ হচ্ছে, তো অবশ্যই এই রেমেডি করুন। এতে আপনার বাচ্চা নিজেকে অনেক ভালো পারফর্ম করাতে পারবে। এরকমই খুবই ইম্পর্টেন্ট ও ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই অ্যাডভান্স বাস্তু কলকাতার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি এই ভিডিওটা আপনাদের দেখে ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন, এবং অ্যাডভান্স বাস্তু কলকাতার সাথে কন্ট্যাক্ট করতে হলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মনের মতন করে বাঁচুন, আর দেখতে থাকুন অ্যাডভান্স বাস্তু কলকাতা। নমস্কার। ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যান।